চাপো একটু। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। আজকে আমাদের মেহমানরা আসছেন মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের এলাকা কসবা থেকে আসছেন। আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি? আর সাথে আসছেন আমাদের আজকে যেহেতু উনি বাইরে থেকে আসছেন অতিথি, উনি আমাদের প্রধান অতিথি। আমাদের যে নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান, যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন, ব্যারিস্টার জাকির ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনার এলাকায় আমি 2 বার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা। একবার উনি জিতছেন, একবার উনি হারছেন, আর 3 বার বলে গেছে, 2 বার। তো যাই হোক, আজকে রেজাল্টটা কি হয় বুঝি না, তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হচ্ছে বেশি, কারণ আইনমন্ত্রীর এলাকা তো, আইনমন্ত্রীর এলাকা হওয়াতে এরা হৃষ্টপুষ্ট। আর আমরা তো স্বতন্ত্র এমপি, আর আগে যে এমপি আছে আমরা মিলে খাওয়াইছি, যেটা এটা হয়েছে না, খাই নিছে এক্সট্রা মানছে বেশি, যার কারণে আমার প্লেয়ারে অত তার গ্রামে বানাইতে পারছি না। তারপরও সোনার একটা বলে 80-90 টাকা তোলা নেই। আমি আমার টিমরে কইলে ভাই সাইনরা বাড়া হলে তৈরি রাখতো, আর আমি এমপি হিসাবে আর বেশি দিন মনে রাখেন পারতাম না। এদিন আমার দাঁত ভেঙে গেছে, সামান্য লেগে দাঁত ভাঙলে এমন গনি মারছে, এরপরে দাঁত ভাঙবায় শেখ হাসিনা করবে কি তার দাঁত ফিরা ভেঙে দিচ্ছে তোমার, এবার এই জবাব আমি দিতে পারতাম না। আমি চেষ্টা করে যাইতেছি মাঠও থাকিয়া আপনার লেগা ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই। আমি এখানে আছি আমাদের জাপানি মালিক ভাই লোকে আমার আপন ভাই বুঝতে আপনি, এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানছে মনে করে এমপির তলে গেলে কিছু মিলবো, আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে গেলে কিছু মিলবো। এই লোকে মালিক ভাই, আমরা একটা আপনারা আনন্দের লেগা সোনারগাঁও মাধবপুরের আনন্দের লেগা আগামী 10 তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার, আমরা আমন্ত্রণমূলক মিনিমাম 10 থেকে 15টা জেলায় আমরা দাওয়াত দিব। এই সোনারগাঁও মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে। আসেন এই যে প্রতিদিন বিভিন্ন জাতের দামি দামি প্লেয়ার আইব, মজা লাগে না? নাগালে ভোটের সময় এটা এরা খেলার জন্য উঠবো। সোনারগাঁওয়ের পশ্চিম নির্বাচনের আগে আকাশে বাক্য উঠবো, আর নিচে খালি বলের গাছ থাকবো, এরপরে মাঠে খালি খেলা উঠবো, গ্রামে গ্রামে ফুটবল থাকবো। পশ্চিম সবাই বাড়তেছে সোনারগাঁও, খালি কমতেছে বাটপারের সংখ্যা, কারণ এরা দেখছে ব্যারিস্টার এমপি ঘুষ খায়ও না, তার সাথে কেউ খাইলে জাগাত তালাক। আমার সাথে যে মাইনাস কেউ কে হইয়া দিচ্ছে বলছি ইয়নো সবাই হইয়া দেওয়া আছে। ব্যারিস্টারের নামে গিয়া কোনো বেলায় যদি গিয়া খালি বেটা কিনে দেখায়, সাথে সাথে ইয়ে বলানে যে হতে পারবে, ইটার যন্ত্রণা আগে যেটা চলছে। যাই মারতো আর মারতাম না, আশা করি ভালো খেলা হইব, আপনারা ভালো খেলা উপহার দিবা। আমি এই পর্যায়ে আমাদের জাকির ভাইকে আমাদের সালম ভাইকে 2 কথা এরপর জাকির ভাই শেষ করবে। থ্যাংক ইউ। আপনাদের কাছে আজকে আমরা কলকাতায় খেলতে এসে যে সম্মানটুকু করতেছি, সেটা আমাদের জন্য অনেক পাওয়া ছিল। সুগন্ধ সবসময় বলে আমরা কি দৌড়ানি করে না, এজন্য আজকে অনেক ঘামতে আমার একাডেমি নিয়ে আপনাদের এখানে এসেছি। আশা করছি যে আমরা ইনশাল্লাহ বিজয়ের হাসি এসে যাবো। যদি বিজয় নাও হাসতে পারি, তো সমন্বয়ের বিজয় হয়ে গেলে আমাদের বিজয় ইনশাল্লাহ, কারণ সমন্বয়ের বিজয় সারা বাংলাদেশের বিজয়। আজকে আপনারা জানেন আমার মেয়ে অসুস্থ, আমি অ্যাম্বুলেন্সে রেখে ঢাকা পাঠিয়ে তারপর আমি খেলতে আসছি জবান দেওয়ার জন্য। সেই জবানটুকু আজকে আমরা খাওয়াতে পেরেছি। আশা করছি সামনে আমি সবার সামনে বলতে চাই, সারা বাংলার যে মানবতার হইওলা এই সমন্বয় আবারও কলকাতার মানতে ইনশাল্লাহ যাবে। এই মজা আমাদের সমন্বয় করবো ইনশাল্লাহ। আমরা করবো ইনশাল্লাহ, চাই কি চাই না? আমার জুড়ে বলেন। আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং এই মাদক মুক্ত খেলাধুলাকে সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুন্দর পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জাকির ভাই 2 কথা বলবেন। আসসালামু আলাইকুম।
প্রিয় ফুটবল প্রেমী ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার রাজনীতির জনপদ ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। মেজর সাইদুল সুমন আমার অত্যন্ত আস্থার মানুষ। আমরা একসাথে কোর্টে লড়ি, আমরা একসাথে রাজপথের আন্দোলন করি। মেজর সুমন সে কেমন জনপ্রিয় দেখার জন্য এসেছিলাম। আমি এতটুকু বলতে পারি সে একজন মাধবপুর কোরআনের সন্তানময় বাংলাদেশের সম্পদে পরিণত হয়েছে। বাংলাদেশের মৃত ফুটবলকে জাগ্রত করার কিংবদন্তি সাইদুল সুমনের জন্য অনেক অনেক শুভকামনা। সে বোলার আমার মাঠে নবীনগরে গিয়েছিল খেলতে। তা আমি আজকে এখানে দর্শক হিসেবে এসেছি। তিনি আমাকে প্রধান অতিথি করেছেন। প্রধান অতিথি নয়, আমি প্রধান দর্শক হিসেবে তারা করতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলা। আচ্ছা, আরেকটা খবর দেই, এটা মনোযোগ দিয়ে শুনুন। আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে ২-৩ দিনের ভিতরে একটা গ্রুপ করতেছে আমার মানবার লাগে। যেভাবে আমি পাইছি, আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলে হয়তো আজকে মাঠও আইল না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি মুঝে, অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করবো না। শুধু আপনাদেরকে বলবো, আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করবো না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবাই তো মনে হয় আমার সোনারঘাট মাধবপুরে, কিন্তু দেখা গেল এই মাত্রা দা ভাই হয়নি সাথে, এটা তো হইতে পারি না কোন সময় ওই যে রাসের বাইকার যেটা। আপনারা একটু আমাদের সেফটির লেখা চেষ্টা করবা, বাকিটা আমি উপরওয়ালার কাছে ছেড়ে দিছি। ওকে। আর আজকের প্রাইজ মালিক ভাই, জাপানি মালিক ভাই দিতে আসেন। আর প্রাইজ কি দাম গোল করলেন কি দাম বলে দিবেন? গোল করলে যে গোল করবো, কোন পক্ষে যে গোল করবো, যে 10,000 দিব মালিক ভাই, বুঝছো রে? তোমরা যদি 5টা গোল করতে আরো 50,000 ভাই ভাই আজকে ওভার করছে। মালিক ভাই একটা শেয়ার তোমরা দিকে না আরেকটা